আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন দেশের বাইরে এবং দেশের ভিতরে। আজকে আপনাদেরকে চলে এসেছি ছোট গাছে কীভাবে ভালো ফলন আসা যায় পেয়ারা গাছে, সেই সম্বন্ধে কিছু কথা বলার জন্য। দেখুন, এটা আমার পেয়ারা গাছ। এই জায়গায় দুটো করে পেয়ারা আছে, অনেক পেয়ারা ছিল। দেখুন, প্রচুর পেয়ারা। এই পেয়ারার ভারে আপনার যে ডাল ভেঙে পড়েছে। আমি এই পেয়ারা অযথা বেশি পেয়ারা রেখে কোনো কাজ হয় না। প্রতিনিয়ত পেয়ারাগুলো নষ্ট হয়ে যায়, দেখতেও সুন্দর হয় না, আর সাইজও ভালো হয় না। তাই আপনারা যত দ্রুত সম্ভব অল্প পরিমাণে পেয়ারা রেখে বাকি পেয়ারাগুলো সব করে দেবেন, ছিঁড়ে ফেলে দেবেন। কারণ এই পেয়ারা তো অতিরিক্ত পরিমাণে রেখে কোনো লাভ নেই যদি আপনার মানে কোনো ভালো রেজাল্টই না পান। সো আর গাছের নিচে পর্যাপ্ত পরিমাণে মাটি দিবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পেয়ারা গাছে মাটি থাকলে এনাফ, খুব সুন্দর ফলন আসে। এটার মধ্যে কোনো তফাৎ নেই, কোনো নেই। দেখুন, আমি নিচের দিকে দেখি, একদম নিচে থেকে পেয়ারা ধরে আছে মাশাআল্লাহ। যেখানে দেখুন পেয়ারাগুলো খুব সুন্দর। আর কিছুদিন পরেই প্যাকিং করা যাবে। আর প্যাকিং ছাড়া পেয়ারা ফলন ভালো হয় না, পেয়ারা বড় হলেও মিষ্টতা হয় না। এই দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর পেয়ারা ধরে আছে। আর যত সাথে চেষ্টা, একটু গোবর দিয়ে চেষ্টা করবেন, পেয়ারা গাছগুলো একটু যত্ন নেবেন। পেয়ারা গাছের যদি গঠন প্রণালী যদি সুন্দর না থাকে তো ফলন ভালো আসবে না। এই দেখুন, এই যে আস্তে আস্তে এখানে হিউজ পেয়ারা, মাশাআল্লাহ খুব সুন্দর পেয়ারা ধরেছে। নিজে ডাল ছেড়েছে, আবার পেয়ারা এগুলো বের হবে। আর একটা জিনিস হলো, পেয়ারা সবসময় কেটে রাখবেন, ডালপালা কেটে রাখবেন যাতে হাতের নাগালে থাকে। এই দেখেন, দেখায় আমি যেগুলো ডাল আমি কেটে দিয়েছিলাম, এগুলো থেকে আবার শাখা প্রশাখা ছাড়ছে। আমি যে একদম ডালপালা কেটে দিয়েছি প্রত্যেকটা থেকে আমি, মানে কারণ ভাই, বড় গাছ হয়তো কোনো লাভ নেই যদি আপনার হাতের নাগালে না থাকে। যত্ন করে না রাখতে পারেন, পেয়ারাগুলো সুন্দর করে না রাখতে পারেন, তাছাড়া তো আর কোনো সম্ভব না। আর যত দ্রুত সম্ভব গাছের যত্ন নেবেন ভাই। একটা সারা বছর এই ফলটা সারা বছর ধরে পেয়ারা গাছে সারা বছর বিক্রি ফলন। একটা অতিরিক্ত গাছে কোনো প্রয়োজন পড়ে না ভাই, একটা গাছ হলে হয়। গাছের মতো একটা গাছ হলে দেখবেন এই গাছটার মধ্যে ইউজ করেন আপনি। দেখুন, আমি আস্তে আস্তে আপনার ঘুরে ঘুরে দেখাই পেয়ারা কী পরিমাণ পেয়ারা ধরেছে। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর পেয়ারা ধরেছে। দেখুন আপনি যেদিক দেখবেন আপনি আর শুধু পেয়ারা পেয়ারা, মাশাআল্লাহ খুব সুন্দর ফলন আসছে। আর একটু গাছের যত্ন করবেন, আর চেষ্টা করুন যারা বাসায় পেয়ারা গাছ নেই, থাই পেয়ারা গাছটা লাগার জন্য একটি হলে গাছ লাগান। কারণ একটি গাছ থেকেই যথেষ্ট হয়, এত অতিরিক্ত গাছের প্রয়োজন পড়ে না। একটি গাছ যদি ইউজ করবেন পেয়ারা ধরে একটা পেয়ারা হাফ কেজি, 300 গ্রাম 400 গ্রাম হয়। সো এরকম একটা পেয়ারা হলে একটা পরিবারের একসাথে বসে খাওয়া চলে যায়। আর পেয়ারা গাছের যত্ন করবেন, গাছের মধ্যে গোড়ায় মাটি দেবেন, গোবর দেবেন। গোবর উপর কোনো ওষুধ নেই। আর আশা করি আমার যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার করবেন। কারণ যদি আপনি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই, অনুপ্রেরণা হয়। যদি আপনারা যদি এটি ইগনোর করেন তাহলে নতুন উদ্যোগরা, নতুন ইউটিউবাররা তাহলে আর আগাতে পারবে না সামনের দিকে, আপনাদের ভালো কিছু দিতে পারবে না। আর যত সত্যতা এবং নির্ভুল জিনিস আপনাদের বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।